23 জানুয়ারি গভীর রাতে মানিকগঞ্জের শিবালয় উপজেলার কাছারিঘাট গ্রামের ইতালি প্রবাসী মুকুল হোসেনের বাড়িতে চুরি হয়। নগদ অর্থের সঙ্গে অন্তত 12 ভরি স্বর্ণ লুট হয় বলে দাবি করেন ভুক্তভোগীরা। মানিকগঞ্জে বেড়েছে চুরি ও ডাকাতির ঘটনা। শুধু গ্রাম নয়, শহরেও চলছে এই অপরাধ। এমনকি বাদ যাচ্ছে না সরকারি বিভিন্ন স্থাপনাও। এতে অনেকেই হারাচ্ছেন তাদের সহায় সম্বল। আতঙ্কে দিন পার করছেন বাসিন্দারা। ভোরবেলা ওইটা দেখি গ্রিল কাটা, শোকেস, আলমারি এগিনের তালা তুলে ভাঙ্গে সমস্ত জিনিস নিয়ে গেছে। প্রতিনিয়তই চুরির ঘটনা ঘটে। আমরা তো একা বাইরে এনে সাহস পাই না, খুব ভয়ের ভিতরে আছি। এই মুহূর্তে আমাদের গ্রামে তো পাহারার দরকার। এদিকে বাদ যাচ্ছে না কৃষিকাজের যন্ত্রাংশ। ফসলের মাঠে প্রায়ই চুরি হচ্ছে সেচের শ্যালো মেশিন, বৈদ্যুতিক ট্রান্সমিটার সহ নানা উপকরণ। 10টা মেশিন চুরি হয়ে গেছে। তালাদা রাখছিলাম, তাও মেশিন নিয়ে গেছে। চোরের ভয়ে আমরা মাঠে ভালো মতো কাজ করতে পারছি, বাড়িতে শান্তিতে ঘুমাতে পারছে। পুলিশ বলছে চুরি ডাকাতি রোধে ব্যবস্থা নেওয়া হয়েছে। সর্বসময়ে জনসাধারণের আইন শৃঙ্খলা কাজে, নিরাপত্তার কাজে আমরা নিয়োজিত আছি। চুরি ডাকাতি যাতে না ঘটে সেই ব্যাপারে আমাদের অফিসাররা কাজ করে যাচ্ছে। পুলিশের তথ্যমতে গত 3 মাসে মানিকগঞ্জে শতাধিক চুরি ও ডাকাতির ঘটনার অভিযোগ নথিভুক্ত করা হয়েছে। এসব ঘটনায় 2 জন নিহত ও 25 জন আহত হয়েছেন। সময় সংবাদ, মানিকগঞ্জ।